হ্যালো জিসিম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি অ্যান্ড্রয়েড মাল্টি টুল দিয়ে ভিভো Y15s এই মডেলের এফআরপিটি আনলক করব। এবং এফআরপিটি আনলক করতে গিয়ে আমি প্রথমে যে ভুলটি করি সেটা হচ্ছে ভিভো সিলেক্ট করার পরে আমি প্রথমে হচ্ছে যে এই যে অল ভিভো এমটিক ইউনিভার্সাল এটা আমার দিয়ে চেষ্টা করার পরে কিন্তু আমার কাজটি পরিপূর্ণ হয়নি। তো পরিপূর্ণ না হওয়ার পরে আমি আবার চেষ্টা করি। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আসলে অনেকে একটা কাজ সফলভাবে না হলে হচ্ছে ঘাবড়ে যান। তো এখানে বন্ধুরা ঘাবড়ে যাওয়ার কিছু নেই, চেষ্টা করুন, চেষ্টা করলে সফলতা আসবেই। তো আপনাদের মাঝে এই ভিডিওটি করার উদ্দেশ্যই হচ্ছে আমরা কিভাবে কাজ করব সেটা সুন্দরভাবে দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, যেহেতু এটা এমটিকে সেট, এমটিকে মোবাইলে সবসময় ভলিউম প্লাস এবং মাইনাস বাটন প্রেস করে হচ্ছে আপনি ইউএসবি কেবলটা প্লাগ ইন করবেন। দেখছেন বন্ধুরা, এখানে অলরেডি ফেল দেখাচ্ছে, অর্থাৎ আমার এফআরপিটি রিমুভ হয়নি। তো আমি আবার অন্যভাবে ট্রাই করব এবং অন্যভাবে ট্রাই করার জন্য আমি স্টপ করে আবার ব্যাকে যাব। দেখতে থাকুন বন্ধুরা, আশা করি অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। আর বিশেষ করে আমার এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য, নতুন যারা আছেন তাদের জন্য। নতুনরা সবাই আমার এই ভিডিওটি ভালো করে দেখবেন, দেখলে ইনশাআল্লাহ সবাই সফল হবেন, আস্তে আস্তে সবাই সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর আমি হয়তো আমার অনেক ভুল থাকতে পারে, আর ভুলের মধ্যে কোনো মানুষই না, মানুষ মাত্রই ভুল। তা আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভুলগুলোকে ইগনোর করে অবশ্যই যদি কিছু শেখার থাকে অবশ্যই শিখবেন। তো আমি পরবর্তীতে হচ্ছে আবার ইউনিভার্সাল মিডিয়াটেক এটা দিচ্ছি। তো এটা দেওয়ার পরে দেখবেন উপরেরটা অর্থাৎ ইউনিভার্সাল এক্সপোর্ট যেটা আছে ওইটা দিচ্ছি। এখন এখানেও একটা ভুল করে ফেলি, আমি ফ্যাক্টরি প্লাস হচ্ছে এফআরপি দেই, বাট এটা শুধুমাত্র এফআরপি রিসেটের দিব। তো আমি ক্যান্সেল করে দেখবেন আবার এফআরপি দিব, আর আশা করি আমার কাজটা সফলভাবে সম্পূর্ণ হবে। তো একটু দেখতেই থাকুন বন্ধুরা, একটু সময় নিয়ে হলে দেখবেন। আর একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, দেখে আমার ফার্স্ট টাইমগুলো যাতে ক্লিয়ার হয় ওই সুযোগগুলো আমাকে করে দিবেন। এবং আপনারা যখন ভিডিওগুলোতে লাইক দিবেন, শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তখন আমি নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব। আশা করি আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে। তো দেখুন বন্ধুরা, আমি এখন এফআরপি রিসেটটা দিচ্ছি এবং এফআরপি রিসেট দিয়ে এখানে হচ্ছে যে হাই স্পিড হচ্ছে রিপোর্টিং দিচ্ছি, যাতে কাজটা হওয়ার সাথে সাথেই আমার মোবাইলটা অটোমেটিকলি রিপোর্ট নেয়। তো দেখতে পাচ্ছেন, এখন দেখবেন আমি যে প্লাস মাইনাস প্রেস করে ইউএসবিটা প্লাগ ইন করার সাথে সাথে আমার কাজটা শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা আমার কাজটি সফলভাবে সম্পন্ন করলাম। তো বন্ধুরা, একটা কাজ আসলে না হলে আমাদের প্রত্যেকটা মেথডই আমাদের ট্রাই করতে হবে, আর এই জন্যে মূলত আমাদের আজকের এই ভিডিওটা করা। এবং এইভাবে সুন্দরভাবে যদি আমরা প্রত্যেকটা মেথডে কাজ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সফল হব। আর সফল হতে হলে দেখেন, এই দিনটা যত যাবে তত নিত্য নতুনভাবে আসলে এই সেক্টরটা আরও আপগ্রেড হবে। তো বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নেই, অবশ্যই ভালোভাবে চেষ্টা করতে হবে এবং চেষ্টা করলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো যাই হোক, আমি হয়তো একটু কথা বেশি বলছি আর আপনাদের উদ্দেশ্যে, বা আমার ভিডিওটা লং হচ্ছে ওই কারণে। তো যদি কিছু ভুল বলে থাকি বা ভুল কিছু করে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভুলগুলোকে শুধরে দেওয়ার একটা সুযোগ দিবেন। যদি আপনাদের মনে হয় যে আমি ভুল করেছি, তাহলে আমাকে ভুলটা একটু ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি ভুল না করি, তাহলে অবশ্যই আমার এই ভিডিও থেকে কিছু শিখবেন। আর যারা শিখতে পারবেন, অবশ্যই নতুনরা যারা শিখবেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন, যাতে অন্যরা আরও কিছু শিখতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি পরবর্তীতে এভাবে যত কাজই করি আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর আপডেট নিয়ে আসবো। সবাই দোয়া করবেন, ভালোবাসা দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।